সকালবেলা রান্নাঘরের সামনে শাশুড়ি সরলা দেবী হাতে একগুচ্ছ চাবি নিয়ে রান্নাঘরের দরজায় বড় একটা তালা ঝুলাচ্ছেন, তার মুখে কুটির হাসি। আজকাল বউদের কোনো বিশ্বাস নেই, একটু চোখ সরালেই কি চিনি সব সাবার করে দেয়। বড়টা তো ঝগড়ুটি, আর মেজোটা তো একদম রাক্ষসী, আর ছোটটা হলো তরবারানি চড়ুই পাখি। আজ থেকে সব আমার কড়া শাসনে থাকবে। বড় বউ কমলা তরকারি কাটছে, আর মেজ বউ রানী আয়নায় মুখ দেখছে, আর ছোট বউ বাসন্তী রাগে গজগজ করছে। বড় বউ কমলা রেগে, এটা কোনো কথা হলো? নিজের বাড়ির রান্নাঘরের তালা আমরা কি চোর নাকি? রানী, আমার তো খিদে পেট চুই চুই করছে, কাল রাতে মা মাত্র দুটো করে রুটি দিয়েছিল। উফ, এইভাবে চলতে থাকলে আমার ফিগারটা নষ্ট হয়ে যাবে। বাসন্তী, শান্ত হও তোমরা, মা একটু রেগে আছেন তাই এমন করছেন। রানী, না দিদি, আজ একটা ব্যবস্থা করতেই হবে। মা এখন পাড়ার মাসিদের সাথে গল্প করতে গেছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। তিন বউ মিলে একসাথে রান্নাঘরের জানলার কাছে যায়, আর জানলা দিয়ে দেখা যাচ্ছে ভিতরে এক হাঁড়ি পায়েস রাখা রয়েছে। রানী, কমলা দিদি, তুমি তো অনেক লম্বা, তুমি হাতটা ঢুকিয়ে হাঁড়িটা ধরো, আমি নিচ থেকে ধরছি। রানী জানলার গ্রিলের ভিতর হাত ঢোকায়, কিন্তু তার হাত আটকে যায় আর অনেক চিৎকার শুরু করে। ঠিক তখনই শাশুড়ির পায়ের শব্দ শোনা যায়। শাশুড়ি ঢোকার ঠিক আগে বাসন্তী রানীর হাতটি বের করে দেয়। শাশুড়ি এসে দেখে তিন বউ খুব মন দিয়ে কাজ করছে। কেউ উঠোন ঝাড়ু দিচ্ছে, কেউ ঘর মুছছে, কেউ বা বাসন মাজছে। হুম, এই তো আমার ভয়ে সাইজ হয়েছে সব। কয়েকদিন পর গ্রামে এক বড় মেলা বসেছে, মাইক শোনা যাচ্ছে। তিন বউ সাজগোজ করে হাতে এক এক করে ব্যাগ নিয়ে মেলায় যাওয়ার জন্য তৈরি। শাশুড়ি, এই যে মহারানী, কোথায় যাওয়া হচ্ছে শুনি? শাশুড়ি মা, আমরা মেলায় যাব। হুম, মেলায়? মেলায় গেলে তো টাকা ওড়াতে হয়, আমার কাছে ওইসব ফালতু ওড়ানোর মতো টাকা নেই, তোমাদের সবার মেলায় যাওয়া বন্ধ। বাসন্তী, মা, আপনি ভুল বুঝছেন, আমরা মেলায় নাগরদোলা চড়তে যাচ্ছি না। মেলায় এক বিরাট বড় জ্যোতিষী এসেছেন, যিনি লোহাকে সোনা করতে পারেন আর মানুষের আয়ু 100 বছর বাড়িয়ে দিতে পারেন। শাশুড়ি তাড়াহুড়ো করে, বলিস কি, আয়ু বাড়িয়ে দেবে? চল চল, তাহলে তো যেতেই হয়। মেলার ভিড়ে শাশুড়িকে নিয়ে তিন বউ ঘুরছে। কমলা ইশারায় গ্রামের এক পরিচিত হরিকাকাকে নকল সাধু বানিয়ে সাজিয়ে বসে রাখে। নকল সাধু, মা, আপনার একটা শর্তে আয়ু বাড়বে, যদি আপনি আপনার পরিবারের ওপর দয়া করেন এবং তাদের মনের ইচ্ছা পূরণ করেন, তবেই আপনার আয়ু বাড়বে, নইলে আপনার আয়ু কমে পিঁপড়ের সমান হয়ে যাবে। শাশুড়ি, ও বাবা, না না, ওরে বৌমা, তোরা কি কি কিনতে চাস বল, সব কিনে দেব। তিন বউ মিলে শাশুড়ির ব্যাগ খালি করে দেয়। শাশুড়ি কাঁদতে কাঁদতে টাকা গুনছে আর ভাবছেন আয়ু কতটুক বাড়লো। সবাই ঘরের দিকে হাঁটতে শুরু করে। রাত ঠিক 1টা, নিঝুম রাত, সবাই ঘুমিয়ে পড়েছে।
এমন সময় রান্নাঘর থেকে খুটখাট শব্দ আসছে। শাশুড়ি লাঠি নিয়ে। ওরে কমলা, ওরে বাসন্তী, বাড়িতে চোর ঢুকেছে মনে হয়, উঠ সব। আসলে ছোট বউ রানী রাতে লুকিয়ে শাশুড়ির আলমারি থেকে লুকিয়ে রাখা সন্দেশ খাচ্ছিল, কিন্তু অন্ধকারে কেউ কাউকে চিনতে পারছে না। শাশুড়ি দিয়ে মারতে শুরু করেন। কমলার বাসন্তী এসে বালিশ দিয়ে লড়াই শুরু করে। ঘর জুড়ে হুলুস্থুলু শব্দ। আলো জ্বালার পর সবাই দেখে সবার অবস্থা নাজেহাল। শাশুড়ির কপাল ফেটে রক্ত বার হচ্ছে, রানীর চুল উলুঝুলো। তখনই জানলার বাইরে সত্যি একটা চোরের ছায়া দেখা যায়। কমলা, এবার আসল চোর এসেছে, ধর ওটাকে। এবার তিন বউ আর শাশুড়ি মিলে একজোট হয়ে জানলার বাইরে চোরটিকে ধরে, আর এমন ধোলাই দেয় যে চোর পুলিশ ডাকতে শুরু করে। সকালে শাশুড়ি হাসি মুখে সবাইকে খাবার দিচ্ছেন। শাশুড়ি, বুঝলাম রে, এক ঘরে বউরা যদি এক থাকে তবে চোর কেন জমেও ভয় পাবে। আজ থেকে রান্নাঘরে আর তালা দেব না।